গেলাস দুইটা টাক্কুর লাগিয়া ভাঙ্গা পানি পড়ে গেছে গা। আল্লাহ গো মুসা রে কি করলা, পানি ফালায়া দিলা। ও আমার মালিক, এমন ঘুমে ধরছে আমি তো জানি না, পানি ভাঙ্গা পড়ে গেছে। আল্লাহ গো তুমি না আমারে বলছিলে আমি আল্লাহ ঘুমাই না খাই না, তুমি একটা পয়গম্বর, তোমার ঘুমের কারণে গ্লাস ঠিক রাখতে পারলা না, পানি রাখতে পারলা না, ফালায়া দিলা। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ শুধু দুইটা গ্লাস না, আমি আল্লাহ শুধু দুইটা জমি না, আমি আল্লাহ 7টা আকাশ বানাইলাম, আমি আল্লাহ 7টা জমিন বানাইলাম, আমি আল্লাহ 18,000 মুতান্তরে 80,000 মাখলুকাত বানাইলাম। আমি আল্লাহ ঘুমাই না। রাত্রে গভীরে কোন মানুষ বিপদের মধ্যে পড়ে গেলে তার কাছে মাও নাই, বাবাও নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, আমি আল্লাহ তার সামনে দাঁড়ায়া যাই। সন্তান পেলে ব্যথা চটপট করে কাঁদে, আমি আল্লাহ সাহায্য নিয়ে আগায় যাই। রাত্রে গভীরে পিপিলিকা পাহাড়ে গুহার মধ্যে মাটির নিচে চাপা পড়ে যায়, আমি আল্লাহ সাহায্য নিয়ে যাই। আমি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ সব জানি সব দেখি, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ রেস্টে যাই না, আমি আল্লাহ 24টা ঘন্টা তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের পাহারাদার আমি আল্লাহ। জোরে চিল্লা চিল্লা বল সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায়, রেস্টে যায়। আমার বন্ধুরা, আমার নবীজির কাছে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসে, আয়াত 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 টুকরা টুকরা। নবী আমার কোরআনের আয়াত নিয়ে আসলেই নবী মোহব্বতে কোরআন তিলাওয়াত করে, এত বেশি তিলাওয়াত করে ভাই, নবী আমার তিলাওয়াত করতে করতে নবীজি ক্লান্ত হয়ে যায়। আল্লাহ নবীর চেহারা মুবারক থেকে গাম ঝরতে থাকে। নবীজি এত বেশি তিলাওয়াত করেন, আমার আল্লাহ জিবরাইল আমার বন্ধুর কাছে তুমি আরেকবার যাও। ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো এত বেশি যেন তিলাওয়াত করে না, এত বেশি তিলাওয়াত করতে হবে না, এত বেশি তোমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইতে হবে না। জিবরাইল তুমি আমার বন্ধুরে জানিয়ে দাও আমার বন্ধুর শিক্ষক পৃথিবীর কেউ না। জিবরাইল তুমিও না, মিকাইল তুমিও না, আজরাইল তুমিও না, ইসরাফিল তুমি আমার বন্ধুর শিক্ষক না। আমার বন্ধুর শিক্ষক আমি আল্লাহ নিজে, আমার বন্ধু শিক্ষক। ও জিবরাইল তুমি যাও যাও, আমার বন্ধুরে গিয়ে বলো তোমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইতে হবে না, এত বেশি তিলাওয়াত করতে হবে না, শুধু আমার কোরআন আমার বন্ধু শুনবে, এটা আমার আদেশ, আমার বন্ধুরে জানায় দাও। আমার বন্ধুরা, যুবক এলাকার মা বোনেরা গো, সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়ো, মা গো সন্তান গর্ভে নিয়ে নামাজ পড়ো। আল্লাহর কসম গো মা, তোমার সন্তান কোরআন পড়াওয়ালা হবে, তোমার সন্তান নামাজি হবে। ও মা, সন্তান গর্ভে নিয়া তুমি ছায়াছবি দেখলা, ডিসলাম দেখলা, বাদাম্মা কৌতুক নাটক দেখলা, তোমার সন্তানের জন্মের পরে বাদাম্মা কৌতুক নাটকের জন্য পাগল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুসন্তান চাও, সন্তান গর্ভে নিয়ে নামাজ পড়ো, রোজা রাখো, সন্তান গর্ভে নিয়ে কোরআন তিলাওয়াত করো, সন্তান গর্ভে নিয়ে পর্দা করো, সন্তান গর্ভে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর কসম তোমার সন্তান নেককার, আল্লাহওয়ালা, আবেদা, সালেহা, দিনদার, পরহেজগার, মর্দে মুজাহিদ হবে। জোরে কোন ঠিক কিনা? আজকে যে সমস্ত বাংলার মুসলমানেরা নবীর বিরুদ্ধে স্লোগান দিলে কলিজার মধ্যে আঘাত লাগে না, নবীর বিপক্ষে কথা বললে কলিজার মধ্যে দুঃখ লাগে না, নবীর বিরুদ্ধে অবস্থান করে, অবশ্যই এদের জন্মের সময় ভেজাল আছে। কথা বলে ঠিক কিনা? নবীর তরিকা সন্তান জন্ম দিলে, নবীর তরিকা বিয়ে করলে, নবীর তরিকা জীবন চালাইলে ওই সন্তান কোনোদিন কোরআনের বিরুদ্ধে আচরণ করবে না, নবীর বিরুদ্ধে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভেজাল তো আসল জায়গা,
বিয়া করার সময় গাড়ি দিককে বিয়া করছে, বাড়ি দিককে বিয়া করছে, দাউস মার্কা মহিলা বিয়া করছে, বেফর্দা মহিলা বিয়া করছে, ডাইরেক্ট যৌতুক নিয়ে বিয়া করেছে। ওই সন্তান ভালো হওয়ার কথা না। যে কয়েকজন যুবক আছো, আমি শহীদুল্লাহর কাছে ওয়াদা করতে হবে, বিয়ের সময় যৌতুক নিব না, পারবেন তো ইনশাআল্লাহ? দেখি হাত তুলে দেখে দেন। মাশাআল্লাহ, ছোট পিচ্ছেরাও হাত তুলছে, এরাও বিয়া করবো, যৌতুক নিত না। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। যারা বিয়ে করছেন এরা তো হাত তুলছেন, ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক নিব না, মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক দিব না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এলাকার সবাই কবুল করে সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এত বেশি কোরআন পড়ে আল্লাহ জিব্রাইল বন্ধুরে যাও গিয়ে বলো পড়তে হবে না। নবী কান্দার বলে জিব্রাইল আমি যদি তিলাওয়াত না করি, আমি যদি বেশি তিলাওয়াত না করি, মুখস্থ না করি, আমার উম্মতের কাছে আমি কোরআন পৌঁছায়া দেব কেমন করে? কেমনে গো আমি কোরআন পৌঁছায়া দিব? মুসলমান আমার বন্ধুরা, আমার নবী ওই কথা বলার পরে আল্লাহ বলেন লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। জোরে বল সুবহানাল্লাহ। ও নবী আমার, এত বেশি কোরআন তিলাওয়াত করতে হবে না মুখস্থ করার জন্য। আমি আল্লাহ আপনার কলবের ভিতরে, আপনার সিনা মুবারকের ভিতরে আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে 30 পারা কোরআনের জ্ঞান, এলেম, কালাম, তাফসীর যা আছে নবী গো, আমি আল্লাহ আপনার কলিজার ভিতরে প্রবেশ করায়া দেব। নবীরে এলেম জ্ঞান কে দিয়েছে? কে দিয়েছে? আরো জোরে। আজকে আমার বাংলার জমিনে নবীর নিয়ে ষড়যন্ত্র করা হয়, কোরআনের মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করা হয়, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা হয়। মুসলমানের ছেলেরা রাস্তায় মিছিল দেয় কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে। মুসলমানের সন্তানেরা, এমনকি মুসলমানের ছেলে মেয়েরা রাস্তাঘাটে মিছিল দেয় নবীজির বিরুদ্ধে। রে ভাই, আল্লাহর কসম রে ভাই, তোমার আমারই মানে দায়িত্ব হলো নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আলেম ওলামার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়া জীবন বাজি রেখে মাঠে ময়দানে ঝাঁপায়ে পড়া। কথা বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব। আমার বন্ধুরা, একটা কথা আমি আপনাদের পরিষ্কার করে বলে যাই, কোরআনের মাদ্রাসা আপনারা ধরে রাখতে চান কি চান না? মাদ্রাসা আঁকড়িয়ে ধরতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? বন্ধুরা, মাদ্রাসা তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। মাদ্রাসা কোরআনে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। মাদ্রাসা যেখানে অবস্থান হবে থাকবেন, এলাকাতে আল্লাহর রহমত বরকত চালু হয়ে যাবে। 24 ঘন্টা কোরআন তিলাওয়াত হচ্ছে রে ভাই। কোরআনের বরকতে এলাকার মানুষকে আল্লাহ পাক পরিবর্তন করে দেবে। আমার বন্ধুরা, এ প্রাণের বায়ারা রে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআন সুন্নাহ জীবন যারা চালায়া যায়, ওই লোকটা কিন্তু দুনিয়াকে বেশি পছন্দ করে না। দুনিয়া অবশ্যই আমাদের দরকার, প্রয়োজন, কিন্তু কোরআন সুন্নাহ যেই দিকে আমরা থাকবো সেই দিকে। এর মধ্যে যদি দুনিয়া যাই থাকে তাই লাগবে। আর কোরআন সুন্নাহ বাদ দিয়া, কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়া দুনিয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন যুবকেরা? হুজুর যে আজকে ধরছে মাইক ছাড়তো না, আমার তো 1 ঘন্টা হয়েছে, 2-2.5 ঘন্টা না হইলে কেমন হইব? হ্যাঁ, একটু সুন্দর আল্লাহ জোরে লা ইলাহা। ভাই যারা বাহিরে আছে ভিতরে চলে আসে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। ঠিক কিনা? আসমান জমিন কিতা? মানব দানব শুধু মাবুদ। জোরে বলেন আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। শুধু মাবুদ আমরা রে আল্লাহ, লা ইলাহা। সবাই আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পীর মাজার গায়রুল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পীর মাজার গায়রুল্লাহ। শুধু মাবুদ আমরা রে আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার নবীর কাছে কোরআন নিয়ে আসতেন জিবরাইল। নবী শুধু কোরআন পড়ে শেষ করেন নাই, নবী মহল্লায় মহল্লায় যাইতেন, পাড়ায় পাড়া যাইতেন, গ্রামগঞ্জে যাইতেন। মানুষ পাইতেন যেখানে, আমার নবী সেখানে গিয়ে কি বলতেন? গল্প করতেন না। নবী কাউকে কোনো গালিও দিতেন না। আমার নবী বলতেন, ও আমার বন্ধুরা, তোমরা শোনো, আমার নাম হলো মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আমার কাছে জিবরাইল ফেরেশতা কোরআন শরীফ নিয়ে আসে। তোমরা শুনো, আমি তোমাদের কোরআন শোনায়া দেই, আমি কালিমা তোমাদের শোনায়া দেই। নবী কালিমা পড়াইলেন, ইল্লাল্লাহ পড়াইলেন। নবী তারপরে বলেন, তোমরা শুনো, আমার কাছে জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে আসেন। কি কোরআন? নবীজি আর রহমান থেকে দুই একটা আয়াত তিলাওয়াত করলেন। আর রহমান কার কোরআন? আর জোরে কার কোরআন? আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবী এমনি করে কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করে দিল। নবীজি কোরআন তিলাওয়াত করে চলে গেল। ইহুদির বাচ্চা উমায়ের মহল্লার ভিতরে ঢুকে আমার নবী যেই জায়গায় যেই স্থানে কোরআন পড়তেছিল, একই স্থানে ইহুদি একজন প্রবেশ করে বলে, এলাকার মহল্লার মানুষ রে, বলো তোমাদের সামনে কে আসছিল? কে কি বলে গেল? আমাকে বলো, আমাকে বলো। একজন মানুষও কথা বলে না, সবাই চুপ হয়ে গেল। সত্য কথা কেউ বলতে চায় না। আমার নবী যে দিনের দাওয়াত দিল, ওই সময় এদের খুব ভালোই লাগলো। নবী দেখতেও বড় সুন্দর লাগলো, কলিজা শীতল হয়ে গেল। কিন্তু বেঈমান নাস্তিক মুরতাদের ভয়ে কথা বলে না। বর্তমানে ও একদল মুসলমান ভালো করে জানে কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, কিন্তু তারপরেও বেঈমান নাস্তিক মুরতাদের ভয়ে জবান খুলে না। তোমরা বুঝিয়ে রাখো, একদিন আল্লাহর কাঠগড়া দাঁড়ায় জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা?